ইরানের পর এবার ইসরায়েলের হৃৎপিণ্ড খ্যাত এক প্রযুক্তি কেন্দ্রকে লক্ষ্য করে হাইপারসনিক মিসাইল ছুড়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলের দখলকৃত বীরশেবাকে বলা হয়ে থাকে ইসরায়েলের প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। এটিকে ইসরায়েলি শাসনের আধুনিক উন্নয়ন এবং প্রযুক্তির কেন্দ্রস্থল হিসেবেও বেশ পরিচিত। ইসরায়েলের গুরুত্বপূর্ণ টেকনোলজি হাবকেই এবার বেছে নিয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। শুক্রবার প্যালেস্টাইন 2 মিসাইল ছুটে গেছে দেশের প্রযুক্তি কেন্দ্রের দিকে। এই ঘোষণা দিয়েছেন সংগঠনের মুখপাত্র ইয়াহিয়া সারি। মিসাইল ছুটে যেতেই ইসরায়েলের বেশ কয়েকটি অঞ্চলে বেজে ওঠে সতর্কতা সাইরেন। দক্ষিণ নেগেভ ও মৃতসাগর অঞ্চল থেকেও পাওয়া গেছে সাইরেনের শব্দ। সাইরেনের শব্দে নিরাপদ আশ্রয়ে পালাতে থাকেন বেনিয়ামিন নেতানিয়াহুর দেশের মানুষ। যদিও ইসরায়েল বলছে ইয়েমেন থেকে ছোড়া একটি মিসাইল ভূপাতিত করেছে তারা। বীরশেবার বাইরেও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের 3টি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলার ঘোষণা দিয়েছেন এই মুখপাত্র। এই 3টি গুরুত্বপূর্ণ স্থান হল ইলাত বন্দর, আশকেলন এবং উত্তরে হাদেরা শহর। গেল মার্চে 2 মাসের যুদ্ধবিরতির পর ইসরায়েল ফিলিস্তিনে নতুন করে অভিযান শুরুর পর দখলদার দেশটিকে লক্ষ্য করে মিসাইল এবং ড্রোন হামলার তীব্রতা বৃদ্ধি করেছে হুতি যোদ্ধারা। ফিলিস্তিনিদের ওপর বর্বরতার প্রতিবাদে দেশটিতে নিয়মিতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেন বাহিনী। এর আগে 2023 সালের নভেম্বর থেকে লোহিত সাগর, এডেন উপসাগর ও আরব সাগরের বাণিজ্যিক জাহাজকেও টার্গেট করে আসছে ইয়েমেন যোদ্ধারা। তারা বলছে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর আগ্রাসনের জবাবে এসব হামলা চালাচ্ছে সংগঠনটি। হুতিদের হামলার জবাবে ইয়েমেনে বেশ কয়েকবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। যদিও ইয়েমেন যোদ্ধাদের আক্রমণ কোনো কিছুতেই বন্ধ করতে পারেনি পশ্চিমা শক্তি। উল্টো সম্প্রতি লোহিত সাগরে পণ্যবাহী জাহাজ ডুবিয়ে দিয়েছে তারা। এরপরই ইয়েমেন যোদ্ধাদের শক্তি নিয়ে আবারও বিশ্বজুড়ে আলোচনার ঝড় ওঠে। বর্তমানে লোহিত সাগরের মূর্তিমান আতঙ্ক এই যোদ্ধারা। জাতিসংঘ এবং ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের হিসেব অনুযায়ী 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 59,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু। যদিও মানবাধিকার সংস্থাগুলো বলছে নিহতদের সংখ্যা আরও বেশি। ইসরায়েলের আগ্রাসনে সেখানে চলছে তীব্র মানবিক সংকট। ত্রাণের অভাবে দিশাহারা শিশু থেকে বৃদ্ধ সবাই। জোহরা চৌধুরী সেতু, 71।